ধন্যবাদ। আমাকে যদি আমার ওপিনিয়ন নেন, এটা একেবারেই আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যদিও আইন সেটা বলছে না। সেটা হচ্ছে কি, একই শাস্তি হয় কিভাবে? একজনকে জোর করে রেপ করা হলো, আর আরেকজন নিজের ইচ্ছায় ফিজিক্যাল রিলেশন করলো, তাহলে একই শাস্তি হওয়াটা একেবারেই, যিনি নিজের ইচ্ছায়, যারা রিলেশনশিপে গেল, একটা ছেলেও গেল একটা মেয়েও গেল, এখন ছেলেটার উপর রেপ কেস হলো, মেয়েটার উপরে কি ছেলেটা রেপ কেস করতে পারবে? ফিজিক্যাল রিলেশন তো দুইজনেই করলো, কিন্তু সেটা কিন্তু পারছে না। এখন যদি একই প্রমিস দুইজন করে যে হ্যাঁ আমরা ফিউচারে বিয়ে করব, মেয়েটা যদি ওই প্রমিসটা না রাখে, ছেলেটা কি পারবে তার বিরুদ্ধে রেপ কেস করতে? পারবে না। তাহলে এই মেয়েটা যখন ছেলেটার বিরুদ্ধে রেপ কেস করে, সেটা কি ছেলেটার সাথে অন্যায় না? ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে, এখানে আবার একটা বিষয় দেখার আছে। যখন আন্ডার 18 অর আন্ডার 16, যখন একটা এরকম আমি একটা মামলা দেখেছিলাম, যে একটা 12-13 বছরের মেয়েকে একটা 30-35 বছরের লোক, 30 থেকে 35-এর মধ্যে, সে ম্যারিড বলে, সেই জিনিসটা যে যখন একটা মেয়ে ম্যাচুরিটি নাই, সে আন্ডার 16, তাকে কোনো কিছু বোঝানো, আর যখন একটা মেয়ে 18 ইয়ার্স হয়ে গেছে তাকে বোঝানো, দুইটা বিষয় তো এক নয়। সেটা হতে পারে প্রেম, হতে পারে পরকীয়া, যেটাই হোক না কেন, মেয়েটা তার নিজের ইচ্ছেই আসছে, এবং মেয়েটা এটার কনসিকোয়েন্স খুব ভালো মতোই জানে। আমাদের সোসাইটি কখনো বলে না, কোনো মেয়ের বাবা মা কখনোই সেই মেয়েকে বলবে না যে ওই ছেলের সাথে তুমি রিলেশনশিপে যাও, তাহলে ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে। এটা অবশ্যই বাবা মাকে না জানিয়েই করে। তাহলে সেখানে তো প্রতারণার কি হলো? সোসাইটি তাকে বলতেছে তুমি কিন্তু কোনো ছেলের সাথে ফিজিক্যাল রিলেশনে ইনভলভ হয় না, তাহলে ওই ছেলে তোমাকে বিয়ে করবে না। মেয়েটা ভাবতেছে না, তখন আসলে একটা ইমোশনাল বন্ডেজ তৈরি হয়েছে, সে নিজের ইচ্ছাই রিলেশনশিপে গেছে। যখন গিয়ে তার সাথে ওই রিলেশনশিপে কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, অথবা কোনো একটা কারণে ওই সম্পর্কটা ভেঙে যাচ্ছে, তখন সে ওই ছেলেটার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে ফেলতেছে, এবং সেটাতে সেই ছেলেটার সাজাও হচ্ছে। এখানে মেয়েটার যে কনসেন্ট ছিল, এবং ছেলেটার তো আসলে রেপ করার কি কোনো ধরনের ইন্টেনশন ছিল? নেভার। মেয়েটা এবং ছেলেটা দুজনেই নিজের ইচ্ছায় গেছে, দুজনেই ফিজিক্যাল রিলেশন করছে নিজের ইচ্ছায়। পরবর্তীতে তাদের কোনো কারণে অ্যাডজাস্ট হয় নাই, অথবা সম্পর্ক টিকে নেই, অথবা ছেলেটা ধরেন বিট্রেই করলো, তাই বলে এটা তো রেপ হয় না। এটা হতে পারে প্রতারণা, সেটা 420-তে আসতে পারে পেনাল কোডে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হতে পারে, কিন্তু কোনো প্রকারেই ধর্ষণ হতে পারে না। এবং এইসব ক্ষেত্রে আমার মনে হয় আইনের একটা ক্লিয়ার ডেফিনেশন থাকা উচিত, যে কখন প্রতারণামূলক ভাবে ধর্ষণ করলে ধর্ষণ, আর কখন প্রতারণামূলক ভাবে সম্পর্ক করলে সেটা শুধুই প্রতারণা, সেটা ধর্ষণের আওতায় আসবে না। তো আইন কিন্তু এখানে আমাদের ক্লিয়ার ভাবে বলতেছে না দেখে আমাদের এখানে হয়রানির মাত্রা বাড়তেছে। এবং শুধু ধর্ষণই না, যখন একটা ছেলে মেয়ে নিজের ইচ্ছায় পালিয়ে যাচ্ছে, মেয়ের বাবা শুধু ওই ছেলেটার নামে না, ধর্ষণের সহযোগী হিসেবে ছেলের বাবার নামেও মামলা করতেছে, অপহরণের মামলা করতেছে। তাহলে এখানে ছেলের বাবার দোষটা কি? কিন্তু তাকে তো ধর্ষণের সহযোগী বানিয়ে দিল। তাহলে এখন কি সেই ছেলের বাবারও যাবজ্জীবন হওয়া উচিত? তো এই বিষয়গুলো তো আসলে খুবই, আমার মতে যে এখানে কিন্তু কোনো ন্যায় বিচার হইলো না, যদি তাকে প্রতারণামূলক বা নিজের স্ব ইচ্ছায় পালিয়ে যাচ্ছে, সেগুলোকে এনে তাকে ইচ্ছা মতো মামলা করতেছে নারী শিশু নির্যাতন আইনে 7 ধারায় 9-এর 1-30। সেখানে বাবা মা পুরা ছেলের পুরা ফ্যামিলিকে হেনস্থা করে ফেলতেছে। এবং দুঃখজনক হচ্ছে, যদি ওই মেয়েটা ফেরত আসার পরে কোনো কারণে গিয়ে আবার মিথ্যা সাক্ষী দেয় ম্যাজিস্ট্রেটের সামনে, যে আমাকে তো জোর করে নিয়ে গেছে, তাহলে তো ওই ছেলের পুরো ফ্যামিলি শেষ। এখানে তো আর কোনো কিছুই থাকে না তখন মামলার, যে হ্যাঁ ওই ছেলের সাথে গেছে এটা প্রমাণিত, মেয়ে বলতেছে আমাকে জোর করে নিচ্ছে। আর এদিকে ছেলের বাবা মাকেও এর মধ্যে শাস্তির মধ্যে ফেলে দিচ্ছে। অনেক মামলায় ছেলের বাবাকে সহযোগী হিসেবে দিয়ে দেয় মেয়ের বাবারা বা মেয়ের দিক থেকে। তখন একটা রাগ কাজ করে, তাদের মনে হয় আমাদের মান সম্মান শেষ হয়ে গেছে এই ছেলের ফ্যামিলির কারণে। কিন্তু যতই রাগ কাজ করুক, আইন এটাতে পারমিট করা উচিত না, এটা কোনোভাবেই রেপ না। ইভেন ম্যারিড মহিলারাও এখন রেপ কেস করতেছে, যে অমুক ব্যক্তির সাথে আমার পরকীয়া হয়েছিল, সে আমাকে বিয়ের আশ্বাস দিচ্ছে। একটা ম্যারিড মহিলাকে কিভাবে সে বিয়ের আশ্বাস দেওয়া সম্ভব, যে অলরেডি একটা বিবাহের সম্পর্কে আছে? তাকে তো কোনোভাবেই দেওয়া সম্ভব না এই ধরনের প্রতিশ্রুতি, কিন্তু এই ধরনের মামলাও করতেছে। তো এই আইনটা তো এই ক্ষেত্রে একেবারে টোটালি অ্যাবিউজ হচ্ছে, এবং এই এই জায়গাটা আমার মনে হয় একদম কন্ট্রোল করা উচিত, আটকানো উচিত। তাহলে অনেকে হয়রানির হাত থেকে বেঁচে যাবে।